আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। নতুন করে ভিডিও নিয়ে আবার আসলাম। অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম। আসলে হয় কি, আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না। আর আসলে কি থেকে কি বলি না বলি, আসলে আমার কাছে একটা সংকোচ লাগে। তাই আসলে আমি ক্যামেরার সামনে আসলে এভাবে আসি কখনো কথা বলি না। অনেক আপু ভাইয়ারা আমারে কমেন্ট করেন, আপু আপনার ক্যামেরার সামনে কেন আসেন না? মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে আসেন না। আসলে আমি ক্যামেরার সামনে আসলে একটু নার্ভাস হয়ে যাই, হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, করার কিছু নেই। মাঝে মধ্যে তো আপনাদের সঙ্গে দেখা করা লাগে, কথা বলা লাগে। হাজার হইলে আপনারা আমার ভাই বোন, অবশ্যই আপনাদের সাথে আসিয়া সাক্ষাৎ করা লাগে, এটাই বাস্তবকারী কথা। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক দিন, কমেন্ট করেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমার ভিডিওগুলো অন্যজনকার কাছে যাবে, এটাই বাস্তবকারী কথা। আসলে ভাই বোনেরা, একটু দীর্ঘদিন থেকে আমি একটু অসুস্থ ছিলাম। অসুস্থর কারণে আসলে আমার বেশ কয়েকদিন আমি আসলে শোয়ার থেকে উঠতে পারিনি। আমার কোমরের সমস্যাও ছিল, তাই এমার্জেন্সিতেও ভর্তি আসলাম। তা আসলে আমার রোজার মাসটা তেমন, রোজার ঈদটাও আমার ভালো কাটে নাই, রমজান মাসটাও ভালো কাটে নাই, কষ্টতে আমার কাটছে। তো এখন মোটামুটি আমি একটু হাঁটাহুটা করতে পারি। তারপরে আমার একলা সংসার, আমার সব কিছু কাজকাম আমাকে সামাল দেওয়া লাগে। আপনার ভাই আসলে বাসায় থাকে না, সে অফিস নিয়ে ব্যস্ত থাকে। তা আসলে আমি নিজের কাজটা আমি নিজেই করি। কাজটা আসলে কেউ, আপনার ভাইয়া মানুষেরটা করি না, পছন্দ করে না। তাই আসলে ও যতক্ষণ বাসায় থাকে অতক্ষণ আমায় কাজটা মানে সবসময়ের জন্য আসলে করে, বা আমিও করি। তো এইভাবে আমাদের দুইজনকার আসলে সংসারটা, আমার একলা সংসার না, দুইজনকার যেহেতু সংসার, দুইজনে মিলে ঝিলেই কাজ করি। আমাদের মতন কোন ভাইয়া পুরো আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা আসলে আপনার ভাইয়াও ক্যামেরার সামনে আসে না, আমিও ক্যামেরার সামনে আসি না। মাঝে মধ্যে ক্যামেরার সামনে আসি আপনাদের রিকোয়েস্টের কথাটা না ফেলেয়া। তো যাই হোক, হয়তো আমার কথাগুলো আপনারা বুঝতেই পারছেন। আর দীর্ঘদিন থেকে আজকে ঢাকাতে থাকার পর আসলে ঢাকাতে অনেক বৃষ্টি, আর ঢাকাতে তেমন ভিডিও বানার মতন কোনো একটা মানে নাইও। তা আসলে একটা সমস্যার মধ্যে আসলে আছি। জানি না ঢাকাতে কয়দিন থাকবো, আল্লাহ কয়দিন রিজিক মিলাইবে, আবার কোন জেলায় যাব তার কোনো ঠিক ঠিকানা নাই, হয়তো বুঝতেই পারছেন। তা আসলে আমার বন্দি জীবন ঢাকাতে আমার ভালো লাগে না। তা আমাদেরকে এই মুহূর্তে যদি সরকারে বদলি করে দিত আমরা চলে যেতাম। তা আসলে আল্লাহর কাছে আমি এটাই সবসময় হেয়া করতেছি, আল্লাহ আমার ঢাকা থেকে যেন অন্য জেলাতে দিয়ে দেয়। তো যাই হোক, অনেক কথা বলি ফেলাইলে, আমার কথাগুলো বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন। ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিকে দেখেন।